নো নো গোলাপজান, দাঁড়াও। দাঁড়িয়ে কি করব? সারাদিন তোমার সাথে রং তামাশা করব? রাতের বেলা স্বপ্নে তাই দেখি, আর সকালবেলা সকালবেলা কি করো? দাঁত ব্রাশ করি। ওকে, কাট কাট। কি রিহার্সাল হবে? হ্যাঁ শেষ, তুমি পেরেছো তো। টাইম মানে আমার সাথে কথা বলেছো। তাই? আমি প্রথমে ভেবেছিলাম তুমি পারবে না, কিন্তু তুমি পেরেছো। ঠিক এইভাবে আমার বাপের বাড়ির সবার সাথে স্টাইল করে কথা বলবে। ওকে। পারবো। হুম। চলে এসছি। ভাইয়া ভাবি রায়ান, তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট আর একটা স্পেশাল জিনিস দেখানোর জন্য সবাইকে ডেকেছি। আসলে বাবা মা যাওয়ার পর থেকে তো ভাইয়া ভাবি তোমরাই আসলে পুরো সংসারে চাপ সামলাচ্ছ। তো আমরা তো ওই পরিবারের সন্তান, আমাদেরও কিছু দায়িত্ব আছে। ট্রু। রায়ান, এদিকে আয়। ভাবি, তুমি ফাইলটা দেখো, বুঝতে পারবে। ভাইয়া, আমি আর শাসা মিলে গত 3 দিনে এই রিপোর্টটা তৈরি করেছি। ওকে। দিন রাত এক করে আমাদের ফ্যামিলির ইম্পোর্ট এক্সপোর্টের যে বিজনেস, সেটাই কীভাবে গ্লোবাল মার্কেটে নিয়ে যাওয়া যায় সেটা একটা মাস্টার প্ল্যান। ভাইয়া, আমি চাই আমাদের বিজনেসের প্রোডাক্টগুলো লোকাল মার্কেট থেকে গ্লোবাল মার্কেটে চলে যাক। বাহ, দেখো, তোরা দুজন মিলে এত বড় একটা বিজনেস প্ল্যান, আই মিন মাস্টার প্ল্যান রেডি করে ফেলেছিস। ভেরি গুড। দেখো না। দেখছি। ভাইয়া, বাবা এতদিন ট্র্যাডিশনাল ওয়েতে লোকাল বায়ারদের সাথে বিজনেস করতেন, তাই আমি আর আয়নান মিলে আমাদের কর্পোরেট এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে গ্লোবাল সাপ্লাই চেইন, অটোমেটেড লজিস্টিক ট্র্যাক আর সরাসরি সিঙ্গাপুর টু মালয়েশিয়ার বড় বড় বায়ারদের সাথে ডিজিটাল মার্কেটিং ট্র্যাক অ্যাড করেছি। এই মাস্টার প্ল্যান অনুযায়ী যদি আমরা আগামী মাস থেকে কাজ শুরু করি, তাহলে কিন্তু এই কাস্টমসের ক্লিয়ারেন্স খরচ অর্ধেক কমে যাবে। ও মাই গড, ভাইয়া তুমি আর মেজো ভাবি তো জাদুকর। ইন্টারন্যাশনাল লজিস্টিক ট্র্যাকিং এর যে আইডিয়াটা, এটা তো জাস্ট ব্রিলিয়ান্ট, অসাধারণ। বড় ভাই, আমি গতকালকে অফিসের কিছু লুপহোল খুঁজে বের করলাম। তো এই প্ল্যান অনুযায়ী সেই সমস্যাগুলো এক নিমেষেই সমাধান হয়ে যাবে। তোমরা অসাধারণ, তোমরা দুর্দান্ত। ভাইয়া, হ্যাঁ, মেজো ভাইয়া আর ভাবি আমাদের ব্যবসাটা বাঁচিয়ে দিয়েছে। সত্যি চমৎকার হয়েছে। মানে শাসা, আয়নান, ভাইয়া, তোদের মেধা আর পরিশ্রম এই দুটো দেখে না আমি সত্যি মানে আমার গর্বে বুকটা না ভরে যাচ্ছে। বিশ্বাস কর, আমি এতটা দিন এই যে লোকাল কাস্টমস আর ফাইল নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলাম। তোদের এই মাস্টার প্ল্যান যদি বাবা দেখে না, তাহলে তার অর্ধেক অসুখ এমনি ঠিক হয়ে যাবে। মানে তার ছেলেরা তার কষ্টার্জিত কোম্পানিকে গ্লোবাল লেভেলে নিয়ে যাচ্ছে, মানে একজন বাবার এর চেয়ে বড় গর্বের বিষয় আর হতে পারে না। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ভাইয়া। মি অলসো। সত্যি শাসা, তুমি এ বাড়ির বউ হয়েও আজ যা করলে, তা আমরা সবাই চিরকাল মনে রাখব। তোমার অফিসের এত কাজের চাপের মাঝেও যে তুমি আমাদের পারিবারিক বিজনেসের ভবিষ্যৎ এত সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছ, এটা দেখে তো আমরা অনেক খুশি। বাবা মা যখন ফিরে আসবে, আমরা সবাই মিলে আমাদের আনন্দের সীমা থাকবে না। একদম। একদম। তো এত বড় একটা সাকসেসের পরে নিশ্চয় একটা সেলিব্রেশন হওয়া উচিত। অবশ্যই। মিষ্টি, ডেফিনেট। ভেরি গুড, ভেরি গুড। কি ভাই যান? আমি বাজার থেকে ভালো মিষ্টি নিয়ে আসো আমাদের সবার জন্য। কোন বুক? ঠিক আছে, আজকে সেলিব্রেশন হবে। মুভ মুভ মুভ। কি ভাই যান? ওই নিয়ে আস। শাবাশ। থ্যাংক ইউ ভাইয়া। তুই দেখছিস ঠিক মতো? হ্যাঁ। আরিফ, মুন্নি
আজকে আবার ফোন দিয়েছিল। আচ্ছা তোমার বোনটা কি বলো তো, ও দেখছি এই বাড়িটা ধ্বংস না করে ছাড়বে না। মুন্নি আবার কেন ফোন দিয়েছিল? আচ্ছা, ওর কথাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই তো। সিরিয়াসলি নানি উপায় আছে আরিফ? মুনি যা শুরু করেছে, এতদিন তো একা একা ভেজাল করতো, এখন তো ও একা না, এখন আমজাদ ভাইকেও সাথে নিয়েছে। আমি শিওর যে ও আর আমজাদ ভাই মিলে নিশ্চয় কোনো একটা ইলিগাল প্ল্যান করছে। ও কি বলেছে জানো? কি? ও বলেছে বাবার যে প্রাইম লোকেশনে জমিটা আছে, হ্যাঁ। সেই জমিটা সে তার ভাগেরটা বিক্রি করে দিতে চায়। সেই বিক্রির টাকা আমজাদ ভাইকে দেবে ইলিগাল বিজনেসের জন্য। ভাবতে পারো একবারও? আমাকে সে হুমকি দিয়ে বলেছে যদি ভালো ভালো জমিটা বিক্রি না করে দিই তাহলে নাকি সে আমাদের বিজনেসে বড় ধরনের ক্ষতি করবে। বলো কি? মুন্নি আর আমজাদ তাহলে বাবার ওই জমির দিকে হাত বাড়িয়েছে? না, ব্যাপারটা তো সিরিয়াস হয়ে গেল। স্পেশালি আমজাদ তো বিপজ্জনক। আমি তো সেটা নিয়েই টেনশন করছি। বিপদ যা শুরু করেছে, বাবা যদি কোনোভাবেই কথা জানতে পারে, বাবা হার্ট অ্যাটাক করবে। আমার এই জন্য ওর সাথে কথা বলার পর থেকে না একটা অনেক ভাব হয়ে আছে, দম বন্ধ হয়ে আসছে টেনশনে। কী করবো বুঝতে পারছি না। আরে কিছু একটু করো, এভাবে চলতে থাকলে তো আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে। আমরা মানে এই যে গোটা পরিবারের যে শান্তি, সবাই মিলে যে আমরা পরিবার, আমাদের এই শান্তিটা নষ্ট হয়ে যাবে। আরে তুমি বুঝতে পারছো ব্যাপারটা? আমার সবচেয়ে বেশি টেনশন হচ্ছে বাবাকে। শোনো, তুমি মুন্নির কথাকে এত পাত্তা দিও না, আমি এই দিকটা সামলাচ্ছি, ঠিক আছে? তুমি শুধু নিজের যত্ন নেবে, ওকে? বেরোচ্ছি। ঠিক আছে। আমার ডায়েট লাগে না, কারণ অফিসের কাজকে আমার একটা প্রফেশনাল লাইফের অংশ মনে করি। গ্রেট। সো ওইটাকে হ্যান্ডেল করার মতো মেন্টাল স্ট্রেংথ আমার আছে। কিন্তু আমার টেনশন হচ্ছে এই বাড়িটাকে নিয়ে। কেন বাড়ি নিয়ে আবার কিসের টেনশন? গতকাল রাতে তো ভাইয়া, ভাবি, রাইয়ান সবাইকে তোমার মাস্টার প্ল্যান দেখালে এবং বাড়ির সবাই তো খুবই হ্যাপি। মানে আমি বুঝতে পারছি না তুমি কী নিয়ে এত টেনশনে আছো। আয়না, আজ সকালে নতুন একটা আভাস পেয়েছি। মুন্নি নাকি বাবার পৈতৃক সম্পত্তি আর বিজনেস নিয়ে নতুন কোনো ঝামেলা সৃষ্টি করার প্ল্যান করছে। ও নাকি মাকে অনবরত ফোন করে কান ভারী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনি যদি এখন আবার আমাদের বাড়িতে এসে এই পরিবারের মধ্যে নতুন করে কোনো সমস্যা তৈরি করার চেষ্টা করে, তাহলে তো আমি শিওর ভাই আর ভাবি মানসিকভাবে ভেঙে পড়বেন। ইভেন তোমার আমার ক্যারিয়ারেরও বড় ক্ষতি হয়ে যাবে। আয়নান, মুন্নি যদি এই পরিবারের আইনি সম্পত্তিতে বিন্দুমাত্র সমস্যা সৃষ্টি করতে আসে, তবে আমি শাসা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, সরাসরি আইনি নথিপত্র নিয়ে ওর মুখের উপর জবাব দেব। আমি আমজাদ ভাইয়ের যে সমস্ত ইলিগাল বিজনেস তা 1 সেকেন্ডের মধ্যে পুলিশকে দিয়ে সিল করে দেওয়ার ক্ষমতা রাখি। শাসা, তুমি শুধুমাত্র আমার ওয়াইফ না, তুমি এই ভেঙে পড়া পরিবারের আসল ঢাল। তোমার কনফিডেন্স দেখে আমার মাঝে মধ্যে মনে হয় যে তুমি আমার পাশে থাকলে আমি পৃথিবীর সব যুদ্ধ জয় করতে পারব। কি ব্যাপার হিরো? কি হয়েছে? সমস্যা কি বলো তো? তোমাকে তো অস্থির লাগছে কেন? না, কোনো সমস্যা না ভাবি। সমস্যা না বললেই হবে? ছোটবেলা থেকে তোমাকে আমি দেখছি, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? তোমার চেহারা দেখে আমি সব বলে দিতে পারি। কি হয়েছে বলো এখন? ভাবি, তোমাকে একটা কথা বলার ছিল। একটা না, তুমি আমাকে 10টা কথা বলো, বল। কিন্তু ভাবি, কথাটা হচ্ছে যে মানে কি, মানে একটু এটা অন্যরকম কথা।
অন্যরকম মানে কিরকম? এই, ভাবি আমার কিন্তু তোমার মতো একদম ভালো ঠেকছে না। কি বলবা ক্লিয়ারলি বলো, বলো কি হয়েছে? ভাবি আমি একটা মেয়েকে না খুব ভালোবাসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তুমি সত্যি বলছো? আচ্ছা, মেয়েটার নাম কি? আনবো না। বাহ, আনমোল, খুব আনকমন না, সুন্দর। কি করে? ও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। ও, ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে তো ভালো মেধাবী। ভাবি ও শুধু মেধাবী না, ও মানুষ হিসেবে চমৎকার, খুবই বিচক্ষণ, ওর পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ, আর ওর নিজের পরিবারকেও খুবই ভালোবাসে, আর আর আমার খুব যত্ন নেয়। তাই নাকি? ভাবি ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার জীবনটাই বদলে গেছে। কাজে মন বসছে, ব্যবসাও একটার পর একটা ভালো খবর আসছে। জানি না এটা ঠিক কিনা, কিন্তু ওকে না আমার জীবনের সৌভাগ্যের প্রতীক মনে হয়। শোন, মানুষ যখন তার মন থেকে কাউকে সত্যিকারে ভালোবাসে, তখন তার উপস্থিতি একটা শক্তি হয়ে দাঁড়ায়। ওকে আমি বিয়ে করতে চাই। তাহলে সমস্যা কোথায়? ভাবি এই সমস্যা একটা আছে। শোনো, তোমার না বড় ভাইকে একটু বলতে হবে। আমি নিজের মুখে বলতে কিরকম যেন সংকোচ বোধ করছি। ও, তাই আমাকে বলছো, তাই না? আমাকে দিয়ে ভাইকে বলাতে চাচ্ছ? হ্যাঁ ভাবি, ভাইয়া তো তোমার কথা খুব গুরুত্ব দিয়ে শোনে, তাই তুমি যদি আগে একটু বলতে তাহলে আমার জন্য ব্যাপারটা খুব সহজ হতো। ও, এবার বুঝতে পারলাম। এই জন্যই তাহলে এতক্ষণ ধরে সাহস জোগাড় করছিল। একটু তো লাগে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাবি? কত তাড়াতাড়ি সম্ভব আমার ছোট জায়ের সাথে আমাকে দেখা করিয়ে দিতে হবে। অবশ্যই, ইনশাল্লাহ। এখন তুমি নিশ্চিন্তে থাকো, কাল তোমার ভাইয়ের সাথে মেয়ে ব্যাপারে কথা দেবো, ঠিক আছে? ঠিক আছে। ও, আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাবি? আমার জায়ের জন্য আমি কিন্তু সবার আগে সুন্দর একটা শাড়ি কিনি। চলবে? অবশ্যই, দৌড়াবে। ঠিক আছে। পাগল, তোমাকে অনেকদিন পর এভাবে হাসতে দেখে খুব ভালো লাগে। ভাবি তোমাকে ধন্যবাদ। অনেক অনেক দোয়া তোমার জন্য। দোয়া করি সুখী। থ্যাংক ইউ। তুমি আমার শেষ কবিতা, তুমি আমার গানের সুর, তোমার ছায়ায় দাঁড়িয়ে আমি হেঁটেছি কতটা দূর। বলো না কেমন আছো তুমি, বলো না ভালোবাসো তুমি, বলো না কেমন আছো তুমি, বলো না ভালোবাসো তুমি। বড় ভাবি, আমি আপনার খুঁজতেছি, একটা হায়ার কাঁপানো খবর আছে। তোমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? সেই সকাল থেকে দেখছি তুমি ভূত দেখা মতো মুখ করে রাখছো। হ্যাঁ, কি হয়েছে? সমস্যা কি? বড় ভাবি, শুধু আপনি আমার ধমকান, এইবারে খবর পাক্কা। ওই যে আমাদের কাজের মেয়ে ডায়না, ও নাকি বিক্রমপুর যায়ই নাই। কাশেম ভাই দেখছে ও নাকি মুন্নিয়াপার ফ্ল্যাটে গিয়ে উঠছে। তরিকুল, তোমাকে আমি কতবার বলেছি
যে লন্ড্রিওয়ালার বানানো খবর নিয়ে তুমি বাসায় এসে অশান্তি করবে না। তারপর তুমি একই কাজ করছো। বড় ভাবি আপনি রাগ করেন কেন? আমি আপনার ভালো লেগেই তো কইতাছি। একদম চুপ থাকো, এত ভালো জেনে আমার দরকার নেই। আর ওই ডায়না মুন্নির বাসা গেল না জাহান্নামে গেল সেটা জেনে আমার কোনো দরকার নেই। তুমি যাও তো যাও, অনেক কাজ পড়ে আছে। কাজ বাজ না করে সে যে আমার কাছে বকবক করছে, যত সব। কি ব্যাপার জোসনা, তুমি এতক্ষণ চুপ করে আছো কেন? তোমার কোনো মতামত নেই? আমার আবার কিসের মতামত? আমি সংসার বুঝি, আমি ব্যবসা বুঝি না। আর তাছাড়া আমি কিছু বললে হয়তো তোমাদের সেটা কাজে নাও লাগতে পারে। আরে ভাবি, বলেই দেখো না কখন কোন আইডিয়া কাজে লাগে, বলা তো যায় না। হ্যাঁ বড় ভাবি, তুমি কিছু বলো। আমার মনে হয় আমরা কোথাও একটা ভুল করছি। কি ভুল? মানে আমরা সবাই শুধু ভাবছি প্রোডাক্টটা কিভাবে সেল করব, কিন্তু একবারও ভাবছি না যে আমাদের থেকে প্রোডাক্টটা কেন কিনবে মানুষ। ভালো বলেছো তো ভাবি, বলো এরপর। ধরো 3টি দলের মানুষ এই প্রোডাক্টটি কিনবে। এদের মধ্যে একদল ধনী, আরেক দল মধ্যবিত্ত, আর আরেক দল হচ্ছে নিম্ন আয়ের। 3 জনের হয়তো প্রয়োজন একই, কিন্তু কেনার ধরনটা আলাদা। এদের মধ্যে যারা ধনী তারা কিনবে তাদের স্ট্যাটাসের সাথে জিনিসটা খাপ খাবে তাই, আর যারা মধ্যবিত্ত আছে তারা টাকার সঠিক মূল্য দিতে চায়, আর নিম্ন আয়ের যারা আছেন তারা এটা বিশ্বাস করার জন্য কিনবে যে অল্প টাকায় ভালো মানের জিনিস পাবে। তাই আমার মনে হয় এই 3 ধরনের মানুষের জন্য আলাদা আলাদা করে 3টা বিজ্ঞাপন করা আসলে বোকামি। আমার মনে হয় এমন একটা গল্প তৈরি করা উচিত যেখানে এই 3 দলের মানুষকে আমরা একত্র করে এক সুন্দর কাহিনী বানাতে পারবো। বাহ, দারুণ। সিরিয়াসলি? হ্যাঁ। আরেকটা কাজ করা যায়। কি? কি? প্রথম 1000 মানুষকে শুধু ডিসকাউন্ট দিলে চলবে না, তাদের আমাদের বলতে হবে যে প্রোডাক্টটা ইউজ করার পর এটা রিভিউ দিতে। তারা যদি এটা নিজেদের বলে শেয়ার করে তাহলে হয়তো পরবর্তী সময়ে যারা কিনবে তারা প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। আসলে এখনকার যুগে মানুষ বিজ্ঞাপনের চেয়েও কাস্টমার রিভিউতে বেশি বিশ্বাসী। বাহ ভাবি, এটা কিন্তু একদম মুখে মুখে প্রচারের আধুনিক ভার্সন। ঠিক তাই। আর আমরা আমাদের অফিসিয়াল পেজের মধ্যে তাদের এই ভিডিওগুলো শেয়ার করব, যাতে করে আমাদের পরবর্তী যে কাস্টমার তাদের ভেতর বিশ্বাস বা আস্থা তৈরি হয়। দারুণ। এতে বিজ্ঞাপনের খরচও কমে যাবে। শুধু তাই না, মানুষ নিজেরাই আমাদের ব্র্যান্ডের প্রতিনিধি হয়ে যাবে। আমার তো অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমি এই বাড়িতে একটা সন্তান দিতে পারি না। অবশ্যই। তুমি কি ভেবেছো বলো তো? তুমি কি এই বাড়িতে একা? জানো ভাবি,